হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা সরস্বতী পুজোর স্পেশাল একটা ক্লাস হবে। এই আলপনাটি সরস্বতী পুজোর থিম বেসড হলেও এটিকে যে কোনো পুজো, বিয়েবাড়ি এবং মণ্ডপে আঁকা যাবে। মূলত এই আলপনাটি আকারে অনেকটাই বড় হবে, তাই প্যান্ডেলে, স্কুলে বা বাড়ির হলে আঁকতে চাইলে আপনারা এই আলপনাটা আঁকতে পারেন। আপনারা এই আলপনাটা কিভাবে স্টেপ বাই স্টেপ সহজে আঁকবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। আর এর পাশাপাশি শেয়ার করেছি আরও অনেক ছোটোখাটো টিপস। আর এর আগে আমি আমার চ্যানেলে 5টা আলপনার ক্লাস শেয়ার করেছি, আমি সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। এরপর আলপনায় ফিরে আসা যাক। এই অংশটাকে ভরাট করে দিতে হবে। আবার একইভাবে অপর দিকের এই যে অংশটি আছে সেটিকে ভরাট করে দিতে হবে। এখানে দেখুন সেন্টারে একটা ডট অ্যাড করে আবার আমি কালারটাকে রিঅ্যাপ্লাই করে দিলাম। শুরুতে যদি মনে হয় যে ডাইরেক্ট ডটটা এঁকে নিয়ে লাইনটা টানতে পারছেন না, তখন সেক্ষেত্রে প্রথমে লাইনটা টেনে নেবেন এবং শেষে ডটটা এরকমভাবে যোগ করে দেবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, হংসের ঠোঁটগুলো আঁকার সময় লাইনটা মুখের দিক থেকে বাইরের দিকে আঁকবেন, কারণ তুলির শুরুর দিকের যে টানটা হয় সেটা একটু ঠিক হয়। যেহেতু ঠোঁটের বাইরের দিকটা পয়েন্টেড রাখতে হবে, তাই এই পদ্ধতি অবলম্বন করা। এখানে আরও একটা কথা বলে রাখি, যেহেতু এখন বিয়েবাড়ির সিজন চলছে, তাই ছাদনাতলা সাজানোর একটা পরিকল্পনা সবাই আগের থেকেই করে রাখে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ছাদনাতলায় এই আলপনাটা আঁকতে পারেন। এখানে হংসের জোড়া দুটিকে নতুন দম্পতির জোড়া হিসেবে প্রতীকী রূপে ব্যবহার করতে পারেন। এখানে একটা কথা বলি, আপনারা যদি বড় থিমের আলপনা আঁকছেন তাহলে অবশ্যই আগে থেকে একটা রাফ এঁকে আঁকবেন। এতে আলপনার বিষয়টিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয়। আর রাফ থেকে ফেয়ার করার সময় একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে রাফে অনেক সময় অনেক কিছু ভুল থাকে, তাই চোখের আন্দাজে সেগুলোকে ফেয়ার করার সময় ঠিক রাখতে হবে। প্রয়োজনে একবার রাফটা এঁকে নেওয়ার পর উঠে দাঁড়িয়ে দেখে নেবেন যে সব দিকের মেজারমেন্ট ঠিক হয়েছে কিনা। বড় আলপনা আঁকলে এই ধরনের প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক। রাফটা আঁকার সময় আমার একটা ছোট টিপস হলো যে আপনারা যখন রাফটা আঁকবেন অবশ্যই অর্নামেন্টেশন বা অলংকরণ করবেন না শুরুতেই। প্রথমেই আলপনার যে মেন ফ্রেমটা আছে সেটা এঁকে নেবেন। আলপনায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে অংশগুলো আমি ভরাট করেছি বা করলাম এক্ষুনি, বা এখন এই মুহূর্তে আমি যে লাইনটা টানছি সেটা কিন্তু আমি শুরুতে ভেবে দেখিনি যে এটা এমনি হবে কি না হবে, কিন্তু পরে আমার মনে হয়েছে যে এই জায়গাটা ভরাট করলে ভালো লাগবে, তাই আমি ভরাট করে নিয়েছি। কারণ আমরা যখন কোনো ডিজাইন আঁকি তখন শুরুতে আমরা অনেকেই একটা কপির মধ্যে সেটা আঁকি, সেটা আমরা ফ্লোরে আঁকি না। কপির মধ্যে আঁকা আলপনা এবং ফ্লোরে আঁকা আলপনা দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়। কপির মধ্যে স্পেস এবং ফ্লোরের স্পেস দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে, কিংবা অতিরিক্ত ভরাটের কারণে বোল্ড হয়ে গেল কিনা সেটাও নজর রাখতে হয়। এই কারণে আমি এটাই বলবো যে মেন ফ্রেম যেটা আছে আলপনার সেটা এঁকে নেবেন এবং এরপর ধাপে ধাপে আপনারা অলঙ্করণগুলো করবেন। এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনাদের আমার কাজ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর আমার আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনারা এই আলপনাটা এঁকেছিলেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা আলপনা আঁকার সময় তুলির ব্যবহার করেন না বা কাপড় দিয়ে আঁকেন তারাও এই আলপনাটা খুব সহজেই আঁকতে পারবেন। আর যারা তুলি দিয়ে আঁকার ব্যাপারে ভাবছেন তাদেরকে বলে রাখি, আমি এই আলপনাটা আঁকার জন্য রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি। এরপর হংসের যে বডিটা আছে সেটাকে অলঙ্করণ করার জন্য ডটস অ্যাড করেছি। এতে একদম যে শুরুর ডটটা হবে সেটা সব থেকে বড় হবে এবং ধীরে ধীরে ডটগুলো ছোট হয়ে আসবে। এখন আমি যে পোর্শনটা আঁকছি টপের, সেই অংশটা নিচের অংশটার মতো করে এঁকে নিতে হবে। আলপনার মেন ফ্রেমটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ধীরে ধীরে অলঙ্করণ শুরু করলাম। এই যে অংশটা আছে এটা একটু ভরাট করে দিতে হবে, কিন্তু পুরোটা নয়। লাইন টেনে নিতে হবে এমনভাবে যেন বাইরের দুটি আউটলাইনের সাথে ভেতরের লাইনটা টাচ না হয়। এই পোর্শনটাতেও উভয় দিকে ডটস অ্যাড করে নিতে হবে।
এই যে পোর্শনটা আমি এখন ভরাট করছি, এটা চাইলে ভরাট না করাও যেতে পারতো, কিন্তু আলপনা কমপ্লিট হওয়ার পরে আমার মনে হলো যে এই জায়গাটা ভরাট করে দেওয়া যাক, তাই এই অংশটাও ভরাট করে দিলাম। এই অংশটাতেও ছোট ছোট ডট অ্যাড করে দিলাম এবং আগের মতোই সবথেকে প্রথমে যে ডটটা আছে সেটাকে সবথেকে বড় রাখতে হবে এবং ক্রমান্বয়ে ডটসগুলো ছোট হয়ে আসবে। এরপর উভয় দিকেরই এই পোর্শনটাতে ডটস অ্যাড করে দেব। আমি আগেও বলেছি আলপনা আঁকার সময় একটু জল এবং পুরনো কাপড় রাখবেন, এই দুটোই আলপনা আঁকার সময় অনেক কাজে আসে। কাপড়টা দিয়ে আমি যে রাফ লাইনগুলো টেনেছিলাম সেগুলো ধীরে ধীরে মুছে দিয়েছি। আর রঙটা একটু থিক হয়ে গেলে অনেক সময় ওটাকে থিন করার জন্য একটু করে জল অ্যাড করতে হয়, সেই সময় জলটা কাজে লাগে। বা যদি কোনো ভুল হয়ে গেল বা রঙ কোথাও পড়ে গেল তুলি থেকে নেওয়ার সময়, তখন সেটা মুছে ফেলতে পারবেন সহজে। টপের এই অংশটাতে সাইড থেকে এই দুটো লাইন অ্যাড না করলেও হতো, কিন্তু এটাকে একটা প্রপার ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার জন্য আমি সাইড থেকে এই দুটো লাইন অ্যাড করে দিলাম। এখানে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই।